ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, ভক্তির সঙ্গে সঙ্গ লাভ করে তোমাদের তাপিত পরাণ তোমরা শীতল করো। কেন? এই ভক্তির সঙ্গ, এই যে আপনারা সঙ্গ করছেন বাবারা, এই সঙ্গ কিন্তু এই জন্মের সুকৃতির ফল নয়। পূর্বে আপনাদের করা ছিল বলেই কিন্তু এই জন্মে আপনারা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ লাভ করতে পারছেন। এই জন্য শাস্ত্রে প্রমাণ করলেন পূর্ব জন্মের সুকৃতির ফলে হয় একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেলে হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ। সাধুগুরু বৈষ্ণবীর সঙ্গ লাভ পেলে হয় ভগবানের সেই চরণ লাভ। সত্যই বাবারা, কিঞ্চিত যদি কেউ ভক্ত সঙ্গ লাভ করতে পারে, ভক্ত সঙ্গের যে কত গুণ, সাধু সঙ্গের যে কত গুণ, জগতে যারা ভক্ত সঙ্গ করেছে ভক্ত সঙ্গের গুণের কথা কেবল তারাই বুঝতে পেরেছে। তবে এই যে আপনারা এসে বদনে কৃষ্ণ নাম করছেন, সঙ্গ করছেন, দেখবেন যারা ভক্ত তারা কিন্তু কখনো দূরে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, পাগলের মতো ছুটে আসে ভক্ত সঙ্গ করিবার জন্য। দেখবেন এই ভক্ত সঙ্গ করে বাড়িতে যাবেন আর আপনাদের ভালো লাগবে না বাবা। ভক্ত সঙ্গ পাওয়ার জন্য কিন্তু আপনাদের প্রাণটা কাঁদবে। যারা ভক্ত তারা যদি একদিন ভক্ত সঙ্গ করতে না পারে তার কিন্তু প্রাণটা কাঁদে, ভক্ত সঙ্গেই লাগে। এই জন্য শাস্ত্রে প্রমাণ করলেন মেঘাচ্ছন্ন দিন নহে কো দুর্দিন। দুর্দিন হয় ভক্তের জীবনে কোন দিন? যেই দিন হয় না ভক্তের সঙ্গে সঙ্গ লাভ, সাধু সঙ্গ লাভ, গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করা, সেই দিন হয় ভক্তের জীবনে বড় দুর্দিন। শুধু আপনারা কেন বাবারা, আমরা এই ভক্ত সঙ্গ করে যদি বাড়িতে গিয়ে যাই, বাড়িতে যদি আমরা একদিন থাকি আমাদের ভালো লাগে না। বারবার ভক্ত সঙ্গে লাগে, প্রাণটা কাঁদে। সত্য বাবারা, এই ভক্ত সঙ্গ সঙ্গ কিঞ্চিত মাত্র করে থাকে, ভক্ত সঙ্গের এই যে সাধু সঙ্গের কত গুণ দেখবেন। বাড়ি থেকে কেউ দুঃখ জ্বালানি আসরে এসে বসেছেন, বসবা মাত্র ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করিবা মাত্র, ভক্তের চরণ ধুলে অঙ্গে লেপন করিবা মাত্র, যদি কেউ বদনে বলতে পারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কৃষ্ণ নাম বদলে বলিবা মাত্র দেখবেন অন্তরে কোনো পিতার জ্বালা থাকবে না। ওই কৃষ্ণ নামের দ্বারাই সকল পিতার জ্বালা দূরভূত হয়ে যাবে। কারণ শাস্ত্রে প্রমাণ করলেন একবার কৃষ্ণ নামে যত পাপ হবে এই জীবের কি সাধ্য আছে তত পাপ করতে পারে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। সত্যই এই মধুমাখা কৃষ্ণ নাম, যে কৃষ্ণ নাম বদনে বললে অন্তরে কোনো তিতাব জ্বালা থাকে না, যে কৃষ্ণ নামে পাথর পাষাণ গলে যায়, সেই কৃষ্ণ নামে
আমার এই মনে শান্ত করলো না। তবে বাবারা বলবেন এই মধুমাখা কৃষ্ণ নাম জগতে এনেছে কে? আনবার মতো কিন্তু কোনো বান্ধব ছিল না। এনেছে কে? একমাত্র গৌর হরি। শাস্ত্রে প্রমাণ করলেন যদি গৌর না হতো কেমন হইত, কেমনই ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতের বুকে জানা তুই বাকি। গৌর হরি যদি কৃষ্ণ নাম না আনতেন জগতের বুকে, আনবার মতো কিন্তু কোনো বান্ধব ছিল না। তবে চৈতন্য চৈতামিত শাস্ত্রে প্রমাণ করলেন সহজে বিলায় প্রেম ওরি ভাই নিতাই। এই কলির জীবী যেন যাই না ভেসে ওই প্রেমের বন্যায়। আইলো প্রেমের বন্যা বীজ হইল নাশ, তাই দেখিয়া পঞ্চজনার বাড়িল উল্লাস। পঞ্চ হইতে পঞ্চ জন্মে যদি পঞ্চ মরে তবে মন সাধক বলি করি। তবে বাবারা গৌর বলে কৃষ্ণ বলে কাঁদি না। আমরা এই মায়ার জগতে যেই দিন এসেছিলাম, আসবার সময় কিন্তু আমরা সবাই গৌরকে কথা দিয়ে এসেছিলাম, গৌর হে ধরায় গিয়ে তোমার নাম গুণ করবো, তোমাকে প্রাণ ভরে ডাকবো, গৌর বলে কাঁদবো, কৃষ্ণ নামে কাঁদবো, ভক্ত সঙ্গ সাধুর সঙ্গ করব। গৌরকে আমরা সবাই কথা দিয়ে এই মায়ার জগতে এসেছিলাম। কিন্তু মায়েরা এই মায়ার জগতে এসে স্ত্রী পুত্রের মায়ায় পড়ে, বন্ধু বান্ধবীর মায়ায় পড়ে, ধন ঐশ্বর্য বিষয় বাসনা পেয়ে, গাড়ি বাড়ি পেয়ে গৌরকে দেওয়া কথা আমরা ভুলে গেছি। এই জন্য শাস্ত্রে প্রমাণ করলেন বাসতে ভালো এসে রে তুই, বাসলি ভালো কাকে, বিনিময়ে তাই পেলি তুই, মজলে নিয়ে যাকে। বাবারা ভালোবাসতে এলাম আমরা গৌরকে, ভালোবাসছি আমরা স্ত্রী পুত্রকে, বড় ভুল করছি। তোমাদের যদি কাঁদতে হয় তোমরা গৌর বলে কাঁদো, যদি ডাকতে হয় তোমরা গৌর বলে ডাকো, গৌর বলে ডাকো, গৌর বলে কাঁদো। কাদার মতো কাঁদলে ভগবানের চরণতে সহজেই তোমরা লাভ করতে পারবে। কারণ বাবারা গৌরকে পাবার আগে, গৌরকে ডাকবার আগে ভালোবাসা তৈরি করতে হবে। আস্তে শাস্ত্রে প্রমাণ করলেন ভালোবাসা, ভালোবাসা যদি করো তোমরা গৌরের আশা, আগে করো তোমরা ভালোবাসা। আজান হচ্ছে না দাদা ভাই? সাউন্ডটা কমিয়ে গেছে, আজান হচ্ছে? আচ্ছা আচ্ছা থাক। কোন ভালোবাসা মায়েরা, কোন ভালোবাসা? এই পার্থিব জগতের ছেলে মেয়েরা ভালোবাসা করে, ওই ভালোবাসা না, ওই ভালোবাসা নয়। কোন ভালোবাসা? আমার একজন কৃষ্ণ ভক্ত বাবু বলেছে দেহভাষাকে ভালো করতে বললেন, কারণ এই দেহভাষা হিংসা নিন্দায় পরিপূর্ণ আছে। কৃষ্ণ কথা রাখতে গেলে এই দেহ ভাষায় কৃষ্ণ কথা রাখতে পারি না। এই জন্য শাস্ত্রে প্রমাণ করলেন যে দেহে আছে হিংসা, যে দেহে আছে নিন্দা, হিংসা নিন্দা অভিমান, তাহাতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। যার মধ্যে হিংসা আছে, যার মধ্যে নিন্দা আছে, যার মধ্যে অভিমান আছে, অভিমান থাকলে আমার ভগবানের চরণ কিছুতেই লাভ করা যাবে না। তাহলে ভগবানের চরণ লাভ করতে হলে এই দেহ ভাষা থেকে হিংসা নিন্দা যাবে কিসে? এই দেহ ভাষা ভালো করতে বললেন, এই দেহ ভাষা থেকে হিংসা নিন্দা কিসে যাবে? করতে হবে ভক্ত সঙ্গ, করতে হবে সাধু সঙ্গ, করতে হবে গুরু আশ্রয়। ভক্ত সঙ্গ করতে করতে, সাধু সঙ্গ করতে করতে যদি কোনোদিন কোনো ভাগ্য ফলে, কোনো সুকৃতির ফলে, কোনো কামনা বাসনার ফলে, কোনো সাধনার ফলে, কোনো
শুদ্ধ পরম বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে ভরে যায়, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে পড়িবা মাত্র মনের তেতাব জ্বালা দূরে যাবে। কৃষ্ণ ভক্তির অন্তরে যখন উদয় হবে, তখন ভগবানকে ডাকার মতো ডাকলে আমরা ভগবানকে দেও ভাষায় পাবো পাবো পাবো। তবে তোমরা হা গৌর বলে কাঁদো, কৃষ্ণ নামে কাঁদো। এই জন্য পদে বললেন, হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসু থোড়া জগ জন নয়নে আনন্দ। বাবারা বলবেন তো হেম শব্দের অর্থ কি? আজান হচ্ছে, সাউন্ডটা কম, কেউ কথা বলবেন না, বাবারা বলবেন। হেম শব্দের অর্থ কিন্তু সোনা। ব্রজবলী ভাষাতে বলা হয় হেম। হেম শব্দের অর্থ সোনা। সোনা আমরা কি করি মায়েরা, দিদিভাইরা? সোনা আমরা কি করি? এখন কিন্তু পার্থিব জগতে এখন কিন্তু সোনার দাম কিন্তু অনেক বেশি। কি 1 লাখ হয়তো 35,000 কি 38,000 টাকা ভরি হলে কি হবে? আমরা কি করি? এই জগতের সোনা কিনে অলংকার বানিয়ে আমরা অঙ্গে ধারণ করি। অঙ্গে ধারণ করলে কি হয়? আমাদের মান অভিমান বেড়ে যায়। এই জগতের সোনা অঙ্গে ধারণ করলে মান অভিমান বাড়ে। কিন্তু গুরু কৃপা বলে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করতে পারে, তার মান অভিমান থাকে না। মান অভিমানের আসনে ছেড়ে এই নবদ্বীপের পথে পথে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে বেড়ায়। তবে এই জগতের সোনা, এই জগতের সোনা অঙ্গে ধারণ করলে মান অভিমান বাড়ে, কিন্তু গৌর সোনা অঙ্গে ধারণ করলে মান অভিমান কোনো থাকে না। তবে জগ জন নয়নে আনন্দ। বাবারা বলবেন তো এই জগতের বুকে আমরা যদি কাঁদি, আস্তে আমরা যদি কাঁদি, আমাদের নয়নে কয়টি ধারা প্রভাবিত হয়? দাদা ভাইরা, এই জগতে আমরা যদি কাঁদি, আমাদের নয়নে 2টি ধারা প্রভাবিত হয়। কিন্তু গৌরহরি কাঁদলেন, গৌরহরির নয়নে 3টি ধারা প্রভাবিত হলেন। সেই 3টি ধারা কি কি? এক নয়নে মনে হয় পাবনে ঝরছে কেন, এই পতিত পাবনে লাগি। আর এক নয়নে মনে হয় মুক্তা ঝরছে কেন, এই কলিহত জীবের মুক্তির লাগি। আর একটা নয়ন কোনটি? আর একটা নয়ন হলো জ্ঞানের নয়ন, মধ্য নয়ন, দিব্য নয়ন। ছেটে বাবারা, আমরা এই জগতে কিন্তু 2টি নয়ন দেখতে পাই, আর একটা নয়ন কিন্তু আমরা দেখতে পাই না। সে একটা নয়ন কোনটা? দিব্য নয়ন, মধ্য নয়ন, জ্ঞানের নয়ন। কাকে বলা হয়? এই 2 ভুরুর মাঝখানে থাকে। এটা হলো জ্ঞানের নয়ন, দিব্য নয়ন, মধ্য নয়ন। দেখবেন আমরা জ্ঞানের নয়ন দিয়ে দেখতে পাই। বাড়িতে কে কোথায় কি রেখে এসেছি আমরা জ্ঞানের নয়ন দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি। কি বাবারা পাচ্ছি না? কি দিদিভাইরা? আমি কিন্তু পাচ্ছি, আপনারা পাচ্ছেন না? আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি। ওই জ্ঞানের নয়ন দিয়ে দেখতে পাচ্ছি বাড়িতে আমরা কে কোথায় কি রেখে এসেছি। তাহলে গৌরহরি নয়নে 3টি ধারা প্রভাবিত হলেন। শুধু 3টি ধারায় প্রভাবিত হলেন না, তাকে দেখো গৌরহরি যেন প্রীতির মূরতি ধরলেন। কেমন দেখো? আজান কয়টা পর্যন্ত? তবে গৌরহরি নয়নে ধারায় ঝরলেন না, তাকে দেখো যেন প্রীতির মূরতি ধরলেন। কেন? প্রীতির মূরতি কি?
রূপ স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। প্রীতির মূরতি, প্রেম প্রীতি, আমরা এক প্রেম প্রীতি ভালোবাসা আমরা এক কথায় বলে থাকি, কিন্তু তা নয়। প্রেম বলতে রাধা গোবিন্দের নিত্য প্রেম, ব্রজের মাধুর্য প্রেম, আর প্রীতি বাবারা বলবেন তো আস্তে, নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মিল পি, বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মিল রি, হিয়াই হিয়াই প্রেম বন্ধনে তাহাতে জন্মিল তি। এই হলো প্রীতি। নয়ন প্রীতিময় কৃষ্ণ দর্শনের লাগি, বদন প্রীতিময় কৃষ্ণ কথা বলিবার লাগি, হিয়া প্রীতিময় ভক্ত সঙ্গ কৃষ্ণ সঙ্গ পাবার লাগি। আজকে গৌরহরি সেই প্রীতির মূরতি ধরলেন, শুধু প্রীতির মূরতি ধরলেন না, আর কি করলেন? আজুকি নবদ্বীপ চন্দ কামিনী কাম কলিত তোছু মানস গতি ওছু গজু যিনি মন্দ। আস্তে, এই যে আমার দাদু ভাইরা বলবেন তো, আস্তে দাদু ভাইরা বলবেন তো, গজ মানে কি গো? না না, টক বক করে গজ মানে কি? খুব সুন্দর। আমার একজন কৃষ্ণ ভক্ত বাবু বলেছে গজ মানে হাতি। আমার মায়েরা বলবেন তো গজ মানে কি? মাইক্রোফোনের ভাই কিবোর্ডের সাউন্ড একটু বাড়াও স্যার। মায়েরা বলছে না, খুব চালাক মায়েরা বলছে, আমরাই যদি বলবো মা তাহলে তোমাকে টাকা দিয়ে নিচ্ছি কেন? আপনারা খুব চালাক গো। আমার মায়েরা স্বার্থপর হতে পারে, আমার বাবারা স্বার্থপর না। বাবারা বলেছে গজ মানে হাতি। গজ মানে কি? হাতি। বলবেন তো হাতি দেখতে কেমন গো? হাতি দেখতে কলা গাছের মতো। কলা গাছের মতো তার হাত পাগুলো, তাইলে কুলোর মতো। কুলোর মতো তার কান দুটো, তাইলে মুলোর মতো। মুলোর মতো তার দাঁতগুলো। গজ মানে হাতি। হাতির দেহ কত বড় দিদি ভাইরা? ছোট মশার মতো। তার মানে ওই হাতির জীবনে কোনোদিন দেখে নাই। দিদি ভাইরা বলেছেন গজ মানে হাতি। হাতির দেহ কত বড় দাদা ভাইরা? আপনাদের এলাকায় হাতি আসে না? যারা যারা হাতি দেখেছেন তারা তারা হাত তুলবেন তো। কারা হাতি দেখেছেন? হাতি কারা দেখেছেন? অপরাধ মার্জনীয়। সবাই কিন্তু কম বেশি হাতি আমরা দেখেছি, সব এলাকায় কম বেশি হাতি কিন্তু আসে। তাহলে গজ মানে হাতি, হাতির দেহ মস্ত বড়। এবার আমার দাদু ভাইরা বলবেন তো হাতির গতিটি কেমন গো? খুব জোরে জোরে লাফায় লাফায়। লাফায় লাফায় যে, ঘোড়া হাতি নয়। তাহলে হাতির গতিটি কেমন? দাঁতগুলো বেশি হয়ে গেছে ভাই। আপনারা খুব ভালো জানেন, খুব সুন্দর। গজ মানে হাতি, হাতির দেহ মস্ত বড়, কিন্তু তার গতিটি হলো ধীর গতি, স্থির গতি, শান্ত গতি। গৌরহরি সেই গজর নেই, হাতির নেই, ধীর গতি, স্থির গতি, শান্ত গতিতে চলছে। কোথায়? সূর্য পূজায়। বলবেন তো কখন চললেন? সকালবেলা? বিকেলবেলা? না না না, সকালেও নয় বিকেলেও নয়। তাহলে গৌরহরি কখন চললেন সূর্য পূজায়? মধ্যাহ্ন সময়ে। এই তো তাকিয়ে দেখো, মা যদি নহি পুনর্বাসনে আবিতে কোনে, মা যদি নহি পুনর্বাসনে আবিতে কোনে, তহি পূজা
বসনে আবৃত তনু কহতহি পূজব সুর। গৌর হরি সূর্য পূজায় যাবে বলে নিজের বসন্তি বদনখানা আবৃত করলেন, করে চলছে কোথায়? সূর্য পূজায়। তবে যখন সূর্য পূজায় গৌরহরি চলছে, গৌরহরির অঙ্গ প্রত্যঙ্গখানা কেমন হলো তাকে দেখো। কম্প পুলক গান সরিভঙ্গ গৌরহরি কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর। গৌরহরি নয়নের দুটি জল ছেড়ে দিয়ে সূর্য পূজায় চলে যাচ্ছে। তবে যাচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গখানা যেন তার অঙ্গে কম্প হচ্ছে। আর কি করলেন তাকে দেখো। ওরে বাম আস্তে। এই যে মায়েরা বলবেন তো, বাম ভুজহি বসনে মুখ ঝাপড়ি বাম নয়নে ঘন চায়। গৌরহরি নিজের বসন্তি বদনখানা আবৃত করে বাম করে বাম নয়নে চেয়ে চেয়ে দেখছে। আগে আমার মায়েরা বলবেন, যাদের বাম অঙ্গ আগে চলে আমরা তাদের কি বলি? ডাইনে বলি। ডানা বলি। যাদের বাম অঙ্গ আগে চলে তাদেরকে আমরা ডানা বলি না, কি বলি? খুব সুন্দর। আপনাদের এলাকায় তো আপনারা খুব ভালো জানেন গো মায়েরা দিদিভাইরা, যাদের বাম অঙ্গ আগে চলে আমরা তাদেরকে বলে থাকি বামা। গৌরহরির বাম অঙ্গ আগে চলছে, মনে হয় গৌরহরি বামা নায়িকা, নায়িকার শিরোমণি হয়ে বামা নায়িকা হয়ে চলছে কোথায়? সূর্য পূজায়। শুধু তাই নয়, তাকে দেখো ওই রাধা মোহন দাস